ঈদের পর বাজারে ক্রেতাদের ভিড় কম, বিক্রি কম থাকলেও বেড়েছে মাছ, মুরগি ও বিভিন্ন সবজির দাম। কোরবানির পর মাছের চাহিদা বাড়া ও সরবরাহ ঘাটতির অজুহাতে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। মুরগির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা, তবে ডিমের ডজনের দাম কমেছে 10 টাকা। মৌসুমি সবজি বাদে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম হওয়ায় কিছু পণ্যের দাম বেড়েছে। কাল পরশু থেকে বাজারে সরবরাহ ও বেচাকেনা পুরো দমে চালু হবে বলে আশা ব্যবসায়ীদের। কারণ বাজারে আছেন সহকর্মী মাহিন আরাফাত, যুক্ত হচ্ছে তার সাথে। মাহিন, জানাবেন বাজার দর নিয়ে ক্রেতারা কি বলছেন এবং এখন এই মুহূর্তে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? চিতানি, ঈদের পর সর্বপ্রথম সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্রবারের দিন কিন্তু আজকে। আর অন্যান্য শুক্রবারে আমরা যেমনটা দেখি যে এই সকালের সময়টাতে কারওয়ান বাজারে ক্রেতা বিক্রেতাদের একটা উপচে পড়া ভিড় থাকে। ক্রেতা বিক্রেতারা আসলে কেউই আমাদের সাথে কথা বলার তেমন একটা ফুসরত পান না, কিন্তু আজকের চিত্রটা পুরোপুরি ভিন্ন। আমরা সকাল থেকে কারওয়ান বাজারে যেমনটা দেখেছি যে ক্রেতারা কিছুটা অলস সময় পার করছেন এবং বিক্রেতারা অলস সময় পার করছেন এবং ক্রেতারা যারা এসেছেন তারা হাতে গোনা গুটি কয়েক ক্রেতা এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সবজির বাজারে মোটামুটি স্বস্তি এখনও আছে, তবে ঈদের পরে মাংসের বাজারে কিছুটা দাম বেড়েছে। পাশাপাশি সবচেয়ে বেশি দাম বেড়েছে মাছের। তারা যেমনটি বলেছেন যে প্রত্যেকটি মাছের 50 থেকে 100 টাকা বা 150 টাকা পর্যন্ত কেজিতে দাম বেড়েছে এবং সর্বনিম্ন যে মাছটি পাওয়া যায় অর্থাৎ পাঙ্গাস এবং তেলাপিয়া মাছ, সেই মাছটি এখন বিক্রি হচ্ছে 200 টাকায়। আর সর্বোচ্চ মাছের কথা যদি বলি তাহলে 1000, 1200, 1500 টাকায় মাছ বিক্রি হচ্ছে। তো এই মাছের দাম বাড়তি না তাদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে, কিন্তু অন্যদিকে এই বাজারে যে ক্রেতা সমাগম কম থাকায় তারা স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছেন এবং সবজির দাম কিছুটা হাতের নাগালে থাকায় তারা আসলে স্বস্তি প্রকাশ করেছেন। এবং ক্রেতা বিক্রেতা উভয়ই আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে আর 2-1 দিনের মধ্যে বাজারের সবজি সহ অন্যান্য পণ্যের সরবরাহ স্বাভাবিক হবে এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক এবং ক্রেতাদের সমাগম পুনরায় যখন বাড়বে তখন আসলে পণ্যের দামটাও আবার হাতের নাগালে চলে আসবে। এবং যদি পণ্যের দাম হাতের নাগালে থাকে তাহলে ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই আসলে সেটা স্বস্তি, এমনটাই আমাদেরকে তারা জানিয়েছেন। আর এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।